আজকের সকালটা শুরু হয়েছিল পাটিসাপটা দিয়ে। অসময়ে পাটিসাপটা খেতে তো খুবই ভালো লাগছিল। আর সাথে করছিলাম ল্যাপটপে একটু কাজ। তখন স্ক্রিনটা বন্ধ হয়ে গেছিলো যেহেতু খাওয়াতে মনোযোগটা ছিল। তারপরে বৌদি বলল বৌদি চুলে একটু হেনা করে দিতে। তো সেজন্য বৌদি হেনাটা গুলে দিয়েছিল। আর তারপরে আমি চান করে চলে গেছিলাম ওপরে। আর এত রকমের সুন্দর, সুন্দর জবা ফুলগুলো ফুটেছিল। প্রায় প্রত্যেকদিনই আমাদের বাড়িতে ফোটে। আমি পুজোও করে নিচ্ছিলাম। তো আমার পুজোটা করতে খুব ভালো লাগে সেজন্য আমি মাকে বলি যে আমি পুজোটা করব। তো এখানে অনেক রকমের আরও ফুল ছিল, যেমন শিউলি ফুল ছিল, টগর ফুল ছিল, পদ্ম ফুলও ছিল। তারপর আমি সুন্দর করে ঠাকুরকে মন মতন করে একদম সুন্দর করে সাজিয়েছি। এটা আমার করতে খুব ভালো লাগে। আমি যে ঠাকুরকে আমার যে ফুল দিতে ইচ্ছা করে আমি ঠাকুরকে সেইটা দিয়েই সাজাই। আমি ভালো লাগে দেখতে, আমার ছোটোর থেকেই এই জিনিসটা আছে। তো আমি তো খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছিলাম। আর তারপরে বাইরে এরকম প্রচণ্ড রোদ ছিল আমি যখন পুজো করছিলাম। তো ঠাকুর ঘরে তো ফ্যান নেই। তো সেজন্য আমি জানলাগুলো খুলেই পুজো করছিলাম যাতে একটু হাওয়া হয়। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। তারপর এসে দেখি যে বৌদি সেলাই মেশিনে আমার শাড়িতে এই লেসগুলো হোয়াইট কালারের লাগিয়ে দিচ্ছে। এটা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম। বৌদিকে বলেছিলাম এটা আমাকে একটা ফটো দেখে করে দিতে, তো বৌদি সেটাই করে দিচ্ছিল। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল সেদ্ধ, আলু ভাতে, ভেন্ডির ঝাল দেওয়া, একটু আচার, স্যালাড আর আলু ভাজা। তারপর লাঞ্চ করে উঠে মা আমাকে এই তরমুজগুলো কেটে দিয়েছিল। তো এগুলো অনেক কটাই ছিল, আমি এতগুলো খেতে পারিনি, আমি অল্পই খেয়েছিলাম কারণ পেট খুব ভর্তি ছিল। তারপরে দেখি ঘুম থেকে উঠে দেখি যে এই রকম ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। আর সকালে দেখে তো মনেই হচ্ছিল না যে ঝড় বৃষ্টি হবে বলে, কিন্তু তারপর দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সব কিছু আরম্ভ হয়েছে। দ্যাটস ইট ফর টুডে। বাই।